কিছু নিয়মাবলী রয়েছে যেটা আমার রুলসের মধ্যে থাকে। তো আমি সবসময় 2টা দিন আমার নিজের জন্য রাখি, যে 2টা দিনে কোনো কাজ থাকে না, শুধু আমি আমার মতো করে 2টা দিন চালাবো। সো বন্ধুরা, শুক্র শনি এই 2টা দিন হলো নিজস্ব দিন আমার। তখন আমি নামাজ পড়া থেকে শুরু করে ভালো মন্দ রান্না করা থেকে শুরু করে মনের মতো কিছু জায়গায় ঘোরাঘুরি এবং কিছু শপিং টপিং সবই এই 2টা দিনে করার চেষ্টা করি। তো বরাবরের মতো রাতে চিন্তা করলাম আগামীকালকে সকালে চলে যাব ধানমন্ডি লেকে এবং মর্নিং ওয়াকটা করে ওখানে কিছুক্ষণ বসবো, বঙ্গবন্ধুর 32 নম্বর বাসাটার দিকে তাকিয়ে বসে থাকবো। তারপরে দেখব আসলে মানুষ কত নির্মম হয়, পরিস্থিতির শিকার হয় এবং আমরাও কত কিছু সহ্য করে এই সংসারে বেঁচে আছি। তো অনেকক্ষণ লেকে হেঁটে লেকের পাড়ে বসলাম, বাড়িটার দিকে দেখলাম এবং লেকটা দেখে খুব মনটা ভারাক্রান্ত হয়ে গেল। বাড়িটা, বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িটা দেখে তো হৃদয় খান খান হয়ে গেছে। খুবই কষ্ট পেয়েছি। একটা মানুষের স্মৃতি যেগুলো পৃথিবীতে দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা খুব কম, এখানে এমন এমন স্মৃতি ছিল যেগুলো আসলে ধ্বংস হয়ে গেছে, মেনে নেওয়া যায় না। তো যাই হোক, এখন রাজনৈতিক ইস্যুতে কিছু কথা আমি বলতে চাচ্ছি না, এটা আমার আবেগের কথা। তো লেকের দিকে তাকিয়ে দেখি একটা সাপ মন মতো চলে যাচ্ছে, সেটা আবার বঙ্গবন্ধুর বাসার যে ছায়াটা পড়েছে পানির উপর ওদিক থেকে। তো আমি ক্যামেরাটা জুম করে বসে বসে দেখছিলাম। কিছুদিন আগে ওই লেকটা এত স্বচ্ছ পানি ছিল, ক্লিন ছিল এবং এই লেকটা 2023 সাল পর্যন্ত এত চকচকা ছিল যেখানে আমি মর্নিং ওয়াক করতে গেলে আমার নিজেরই ভালো লাগতো। আর এখন এত বাজে একটা জায়গা করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক। পৃথিবীর কিছু কিছু জায়গা হলো মানুষের সম্পদ, কিছু কিছু মানুষ হলো দেশের সম্পদ। তো এগুলো আমরা বললে হবে কি আমরা রাজনীতির কথা বলছি এমন একটা কথা আসবে। আর আমি রাজনীতি করি না, আমি আমার ভালো লাগা থেকে কিছু কথা বলি, ভালোবাসা থেকে কিছু কথা বলি এবং পছন্দ অপছন্দের কিছু ব্যাপার নিয়ে মাঝে মাঝে ডিসকাস করি।